বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দুদিনব্যাপী কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে শুরু হলো আয়ুষ মেলা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলার ফিতে কেটে এবং মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন অতিরিক্ত সিএমওএইচ ডক্টর অমর্ত্য পাল, আয়ুষ বিভাগের জেলা মেডিকেল অফিসার সৌমেশ কুমার ভট্টাচার্য। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তথা ডেপুটি সিএমওএইচ 1 অনিমেষ দত্ত, ডেপুটি সিএমওএইচ 2 ডক্টর দেবাশিস কুমার রায়, জেলা শিশু স্বাস্থ্য অফিসার ডক্টর সঞ্জয় কুমার দাস এবং বিএমওএইচ ডক্টর শেখ মুজরাইল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি বিভাগের স্টলও রয়েছে এই আয়ুষ মেলায়। সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে আয়ুষ মেলা। এই মেলাকে আকর্ষণীয় করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা হলো দ্বিতীয় আহ, আয়ুষ মেলা। আমরা গত বছর রায়গঞ্জে প্রথম মেলা শুরু করেছিলাম, আর দ্বিতীয় মেলার এটা দ্বিতীয় ফেজ। প্রথম ফেজ আমরা ইসলামপুরে 15, 16, 17 জানুয়ারি করেছি, আর আজকে কালকে কালিয়াগঞ্জে এই মেলা অনুষ্ঠিত হবে। তো এই মেলার উদ্দেশ্য হলো যে আয়ুষ সিস্টেম অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, এই 5টা বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে আয়ুষ সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে মানুষ মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে সেটা মানুষের মধ্যে জানানোই হচ্ছে মেন উদ্দেশ্য। এই 3টে সিস্টেমের মধ্যে আমাদের এই রাজ্যে তথা আমাদের এই জেলাতে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এবং যোগা রিক্রুট হতে চলেছে। তো মেন এখনো পর্যন্ত আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি নিয়েই আমাদের এই মানে এই জেলা চলছে। তার মধ্যে মানে হোমিওপ্যাথির মাধ্যমে আমরা প্রায় মানে আমাদের যে ইউনিটগুলো আছে সেখান থেকে গত 1 বছরে আমরা 1,64,000-এর উপরে আমরা পেশেন্টকে চিকিৎসা দিয়েছি, এবং আয়ুর্বেদের মাধ্যমে বাকি প্রায় 40,000 প্রায় আমরা পেশেন্টকে ট্রিট করেছি জেলাতে।